ইন্টারপোল ইন্টারপোল কিন্তু চমক দেখালো, একটা কঠিন চমক দেখাইয়া দিল ইন্টারপোল, অর্থাৎ ইন্টারন্যাশনাল পুলিশ। এখানে লম্বা একটা লিস্ট হয়, রেড লিস্ট। সেই রেড লিস্টে কিন্তু 63 জন বাংলাদেশির নাম আছে। আপনি জানেন কি 63 জন বাংলাদেশির নাম আসছে? তাহলে কিভাবে আসলো এই নামগুলো? তার মানে একটা ভেজাল এখন লাগে গেল। রেড লিস্টে নাম আসা মানেই তাদেরকে পুলিশ ধরবে, ধরে ধরে তাদের দেশে দেশে পাঠিয়ে দিবে। এখানে এই 63 জন বাংলাদেশি, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবে, তারা যেখানেই থাকুক ধরবে, ধরে পাঠিয়ে দিবে। ইন্টারপোলের কাজই হচ্ছে এটা, যেই দেশের আসামি তাকে ধরে ওই দেশে পাঠিয়ে দেওয়া হয়, এটাই ইন্টারপোলের কাজ। তো তাহলে আমরা দেখি, তারা শর্টকাট বলে ফেলি যে ইন্টারপোল মানে কি। ইন্টারপোল মানে হচ্ছে ইন্টারন্যাশনাল পুলিশ, আন্তর্জাতিক পুলিশ। তো এখানে তারা একটা তালিকা তৈরি করেন, সেই তালিকায় নাম আসছে 6658 জনের নাম আসছে। 6658 জনের নামে একটা তালিকা করেছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, অর্থাৎ ইন্টারপোল। তো সেখানে 63 জনের নাম পাওয়া গেছে বাঙালি। বাংলাদেশের 63 জনের নাম আসছে। তবে তবে চমকের কথা হচ্ছে যে এই 63 জনের ভিতরে শেখ হাসিনার নাম নাই। আমরা এর আগে শুনছিলাম যে রেড নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ইন্টারপোল শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছেন, এটা বাংলাদেশের অনেকগুলো মিডিয়াতে আমরা দেখতে পাই, এবং বাহিরের কিছু মিডিয়াও এই ধরনের একটা রিপোর্ট করেন। কিন্তু সেই রিপোর্টটা গেল কোথায়? এখন যেটা আসছে এটা হচ্ছে ইন্টারপোলের অফিসিয়াল সাইট থেকে এই রিপোর্টটা আমরা জানতে পারি। তো সেখানে আসছে 6658 জন ব্যক্তির তালিকা তারা তৈরি করেছেন। তার ভিতরে বাংলাদেশিদের নাম আছে 63 জনের। বাট এই 63 জনের ভিতরে শেখ হাসিনার নাম নাই। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধু শেখ হাসিনা না, আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী, কোনো নেতা, কোনো পাতি নেতা, উপনেতা, কোনো নেতার নাম এই 63 জনের ভিতরে নাই। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন যে লিস্টটা করেছেন, সেই লিস্টের ভিতরে না শেখ হাসিনার নাম আছে, না তার দলের কোনো ব্যক্তির নাম আছে। হাউ ইট পসিবল? তাহলে আমরা যেই স্বপ্ন দেখতেছি, শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসবো, নিয়ে এসে তার বিচার করব, এবং তার আমলা কামলাদেরকে ধরে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে বিচার করব, সেটা আদৌ সম্ভব হচ্ছে না।